মামা মামা তুমি না আমার কইছিলা একটা গল্প মুখস্থ করতে, তুমি গল্প শুনবা? হ্যাঁ কইছিলাম তো, তাই কি মুখস্থ করছিস ক? এই মামা মুখস্থ করছি, তাই হনো তুমি। তাই ক দেহি। মামা কি যে কমু, ওই ছোট কালে যেই কালে নানি গো বাড়িতে যাইতাম, যাইয়া দেখতাম আম গাছে একশের আম ধরিয়া রয়েছে, আর সেই আম নিচে পড়ে একশের বিষ হয়ে রয়েছে, কেউ নেয় না। আর কি দেখছিস ভাই না? আর দেখতাম নারকেল গাছে নারকেল হইয়া একশের ভরিয়া রয়েছে, মানের মাথায় ঠুস ঠাস করে নারকেল পড়ে। কিন্তু ভাই না আমি তো দেখলাম না। আপনি দেখবেন কিভাবে? আপনি কি আমাকে নানি বাড়ি গেছেন? আমি যামু কেন, ওই বাড়িই তো আমাগো। এত খুশি কই যাস? মামা ওই তোমগো বাড়িতেই তো যাইতে আসি। আমগো বাইতে তুই কি জন্য? মামা ওই মায়ে কইছে তোমগো বাড়িতে আমার আম কাঁঠালের দাওয়াত, এর জন্যই তো যাইতে আসি। কিন্তু ভাই না আমগো বাইতে তো এখন আম কাঁঠাল পাকে নাই। এই বন্ধু বন্ধু, এই আমগো উত্তর পাড়া না বৈশাখী মেলা বইছে, চল আমরা মেলা থেকে ঘুরে আসি। এখন তো যাইতে পারি, তা মেলা গেলে কি খাবি ক? খান খেলা খাও। মামা মামা আমগো পাশের গ্রামে না কালকে তোমার দাওয়াত আছে, তুমি যাইবা না? হ্যাঁ যামু। আগে ক কিসের দাওয়াত? আকিকা মিলাত নাকি মরণের? কোনটা? মামা ওই আকিকা মিলাদ আর মরণের কোনো কিছুই না, ওই পাশের গ্রামে আমগো দুঃসম্পর্কের এক আত্মীয়র বিয়া, এই বিয়ার দাওয়াত দিছে, হ্যাঁ যাইতে বলাও। এ ভাই না তুই জানোস না কোনো বিয়ে শাদী দাওয়াতে আমি যাই না? হ্যাঁ আমি জানি তো, তুমি তো মিলাদ আকিকা আর মরণের দাওয়াত ছাড়া কোনো দাওয়াতেই যাও না, কারণ বিয়ার সাথে দাওয়াতে গেলে তো তোমার টাকা দিয়ে দাওয়াত খেতে হবে, ওই হেললে তো তুমি যাও না।